উঠেছে, আমি পাড়া দিয়ে যাচ্ছি, আমাকে ডেকে বলছে তোর এখানটা কি উঠেছে? আমি বলছি কাকিমা পিম্পল উঠেছে। বলছে কি পিম্পল কি আবার, ওইসব আবার কি? সেতিয়ালা ছেলেদের ছোঁয়া লাগলে এগুলো হয়। আমি বলছি কি সেতিয়ালা মানেটা কি? সেতিয়ালা মানে আমি কি ছেলে ছুঁয়ে বেড়াই? মানে সেতিয়ালা ছেলেদের ছোঁয়া লাগলে এগুলো ওঠে? অদ্ভুত কথা। মানে আমার বয়ফ্রেন্ডের সাথে যখন আমি প্রেম করতাম তখন পাড়া দিয়ে গেলে এরকম করে মানে ধরো এখানে আমি যাচ্ছি এরকম করে দেখতো। এখন আমি এঙ্গেজড, আমরা এখনো সেম সেম, কোনো চেঞ্জ নেই, ওরম ভাবেই দেখে। কি কি আপনার প্রবলেম কি? সেম আর একদিন আমি সকালবেলা এরকম যাচ্ছি হন্তদন্ত, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, জোর করে উঠে কোনো রকম চুল ফুল আছে তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে, পড়ার ব্যাগ নিয়ে আমি যাচ্ছি, পড়তে যাব। একজন উনি দেখি ঝাড় দিচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে বাবা কই যাও এত সকালবেলা হন্তদন্ত, কেউ দাঁড়ায় আছে নাকি? তোমার বর দাঁড়িয়ে আছে, ওই সকালবেলা তোমার বর দাঁড়িয়ে আছে, মানে আমি পড়তেও যেতে পারবো না। আমার অপরাধ কি? আমি এই পাড়াতে থাকি, আমি পড়তেও যেতে পারবো না। আমার এমনি মাথা গরম, আমি পড়তে যেতে চাই না, জোর করে যেতে হচ্ছে, নাহলে মা উদমা মারবে। তাও আমাকে এরকম উস্কানো মারার কথা। এবার যেটা খারাপ কিছু বলে দিই তখন এই যে মাইয়ার কথা বেশি, কি বলবো কি বলবো। আর একদিন একটা দরকারে আমি আর আমার ফিয়ান্সে বেরোচ্ছি, ঠিক আছে? তো উনি আমাকে ডেকে বলছে টোনাটুনি একাই যাও নাকি সন্ধ্যাবেলা, একাই বেরাচ্ছ? তা তোমার বরকে নিয়ে যাবো না তোমার বাবাকে নিয়ে যাবো? একা বেরোবো না তো কি তোমার বাড়ির লোককে ধরে নিয়ে যাবো, না তোমাকে নিয়ে যাবো যে কাকিমা চলো আমরা একটু যাচ্ছি, তুমি একটু দেখবা? অদ্ভুত কথা না? খারাপ কিছু বললে যাবে না, আমাদের জেনারেশন খারাপ হয়ে যায়। এগুলো কি কথা ভাই? একাও যাচ্ছি সকালবেলা পড়তে যাচ্ছি না, বুঝতে পারো না? তুমি বুঝতে পারো না জীবনে তোমার বাড়ির কেউ পড়াশোনা